আমি একজন প্রিন্সিপাল, এই মসজিদের খতিব, কিন্তু তুমি আমার ভাই হইয়া কেন আমার কাছে তুমি নামাজ পড়ো না? এখন তো একটা প্রশ্নবিদ্ধ হয়। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আহমদ গজ্জালী রহমাতুল্লাহ বলো, ভাই আমি অত্র এলাকার সবচেয়ে বড় আলেম এবং বড় একজন মসজিদের ইমাম সাহেব। শুধু তাই নাই, অত্র এলাকার সমস্ত ব্যক্তি আমাকে সম্মান করে, কিন্তু তুমি আমার ভাই হয়ে কেন আমার পাশে তুমি নামাজ পড়ো না? আহমদ গজ্জালী রহমাতুল্লাহ বলে, ভাই এটা তো কথা ঠিকই, তুমি বড় আলেম বড় ইমাম, কিন্তু আমি সাধারণ ব্যক্তি, তোমার পাশে নামাজ পড়ে এটা আমার জন্য অপরাধ হতে পারে। যাও আজকে আসরের নামাজ আমি তোমার পাশে আমি আদায় করিব। আসর রক্ত হয়ে গেল। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে প্রবেশ করল ইমাম হিসেবে। আহমদ গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে প্রবেশ করল মুক্তাদি হিসেবে। আল্লাহর ওলি আমার ভাইরা, ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইমামতি করতেছেন। প্রথম রাকাত দ্বিতীয় রাকাত যখন নামাজ আদায় করিল, আত্তাহিয়াতুর অর্ধেকাংশ পড়া হলো। আহমদ গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নামাজ থেকে বাহিরে চলে যায়। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওলি আল্লাহর খেলা। বোঝার কায়দা আছে আমার ভাইরা। আহমদ গজ্জালী রহমাতুল্লাহ তিনি বাহিরে চলে গেল। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ নামাজ শেষ করে এবার আহমদ গজ্জালী রহমাতুল্লাহকে প্রশ্ন করলো, ভাই তুমি এতদিন আমার পাশে নামাজ পড়ে নাই, ভালো ছিল, কিন্তু আজকে নামাজ পড়ে তুমি কেন আমাকে লজ্জা দিলা? কথা তো ঠিক। সবাই আহমদ গজ্জালী পাগল হয়ে গেছে, নামাজ 2 রাকাত পড়ে বাইরে দিয়ে পলাইছে। কথা তো ঠিকই। আহমদ গজ্জালী আল্লাহর ওলির পলিটিক্স নামে জানেন। আমার পীরের কাছে বাংলাদেশের যত আলেম যাইতো সেটা হইতো না। ওই আগে খানা খাওয়া মৌলানা সাহেব আলিম মানের বিশ্রামে এক কথা পেয়ে সালাম পাতি শেষ। কথা ঠিক কিনা? মৌলবী সালাম পাতি এক কথায় শেষ করে দিত। কারণ আহমদ গজ্জালী বলতেছে, প্রশ্ন করতেছে, তুমি তো ইমাম, শরীয়তের মাসলা কি? একজন ইমাম যেদিক যায় মুক্তাদি সেদিক যাইতে হয়। কথা ঠিক কিনা? ইমাম গজ্জালী তো আল্লাহর ওলির ভিতরে খবর নিয়ে ফেলেছে, ওনার মন চলে গেছে মাদ্রাসায়। এখন ইমাম গজ্জালী কথা বলে না। আহমদ গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গজ্জালী রহমাতুল্লাহ বলল, ইমাম সাহেব তুমি হইলা ইমাম, আমি হইলাম মুক্তাদি, 2 জন ব্যক্তি। তুমি যদি এই মসজিদ থেকে মাদ্রাসায় চলে যাইতে পারো, আমি মুক্তাদি হয়ে মসজিদের বাহিরে গেছি, তার জন্য অপরাধ কি? ইমাম গজ্জালী তুমি জেনে রাখো, তুই প্রথম 2 রাকাত নামাজ পড়তেছিলাম, ওই 2 রাকাত নামাজের ভিতর তোমার হুজুরি ছিল, দুনিয়ার কোনো চিন্তা ছিল না। সুবহানাল্লাহ। প্রথম 2 রাকাতের ভিতর তোমার দুনিয়ার কোনো চিন্তা ছিল না। যখন তুমি 2 রাকাত পড়বো, 7টা হিয়াতের অর্ধাংশ পড়েছো, তোমার মন চলে গেছে মাদ্রাসায়। এই জন্য আমি আর মসজিদে বসে থাকতে পারি নাই, আমি শরীয়তের দৃষ্টিতে আমি মসজিদের বাহিরে চলে গেছি। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছেড়ে, কারণ জ্ঞানী দিয়ে জ্ঞান দেওয়া লাগে না, সে তো শিক্ষিত মানুষ। সে যখন বলছিল আমার ভাই আমার মন দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করেছে, সেই জায়গায় চলে গেছে, এটা তো পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার ভাই ভাই কত বলি নাই, ভাই কেন? আল্লাহ বলে রেখে রওশন জামিন, রওশন জামিন। একজন ওলি আল্লাহ যদি একজন মানুষের মনের খবর না বলতে পারে, সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলির অনেক বিষয় যাইব, যারা তরিকাপন্থী মানুষ তারা বুঝতে পারবে, সাধারণ ব্যক্তি জন্য আলোচনা। এই জায়গায় এই সমস্ত আলোচনা এই জন্যই আনি, এই জায়গায় 80% লোক তরিকাপন্থী। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কিন্তু শেখার প্রয়োজন আছে। এখন ইমাম গজ্জালী বলল, ভাই আমার মাঝে মাঝে এই অবস্থায়, কারণ কি? তখন আহমদ গজ্জালী, ভাই তোমার শরীয়তের এলেম দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ দ্বারা তোমার হুজুরি হবে না। হুজুরের থেকে একাগ্র চিত্র, লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজে না হুজুরিদের ভিতরে, হুজুরিদের একাগ্র চিত্র। কিছু মৌলবীরা বলে আক্রোশী দরবারে কয় যে লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, তারা পীরের দিলে নামাজ পড়ে। আর এরা তো পীরের দিলের সাথে দিন মিশে নামাজ পড়ে তোর অবস্থা এটা সহজ, হানাফি সাহেব অর্জন করা। এখন আহমদ গজ্জালী বলে, ভাই আমি এই নামাজ কীভাবে পড়বো তুমি আমাকে শিক্ষা দাও। আহমদ গজ্জালীর ইমাম গজ্জালী বলতেছে,
তখন ইমাম গাজ্জালী বলে, ভাই তুমি শরীয়তের এলেমের পাহাড়, কিন্তু এলমে মারিফতের দ্বারে না গেলে তোমার এই এলেম অর্জন হবে না। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ভাই আহমদ গাজ্জালীর কাছে তরিকা নিয়ে মরিদ হইয়া ইমাম গাজ্জালীও একজন আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। তারা কি হয়েছে? একজন ওলি আল্লাহ হয়েছে, আল্লাহর ওলি। এটা বাইয়াত, অর্থাৎ আহমদ গাজ্জালীর কাছে তিনি বাইয়াত গ্রহণ করে তিনিও একজন আল্লাহর ওলি হয়েছে। তিনি একজন আল্লাহর ওলি হয়েছে, শুধু হুজুরদের নামাজ পড়ে নাই। এই জন্য ওসিলা অন্বেষণ করতে হবে। ওসিলা ব্যতীত এলমে মারিফত হাসিল হবে না। আর যদি কেউ বলে যে মারিফত অর্জন করার কোনো ওসিলার প্রয়োজন হবে, এটা বহু কথা। ওই ব্যক্তি ফাসেক, মিথ্যে কথা। ওই ব্যক্তি 1 নম্বরে কোরআনকে অস্বীকার করলো, 2 নম্বরে হাদিসকে স্বীকার করলো, 3 নম্বরে ইজমাকে অস্বীকার করলো, 4 নম্বরে কিয়াসকে অস্বীকার করলো। আল্লাহর ওলির কাছে তরিকে নিতে হবে, এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটে স্পষ্ট করেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ